সময়টা ১৯৬৩। সেই বছরের ২৮ অগস্ট ওয়াশিংটন ডিসিতে এক সমাবেশে ২ লাখের বেশি মানুষের উদ্দেশ্যে এক নেতা বলে ওঠেন, আই হ্যাভ আ ড্রিম। নিউ হ্যাম্পশায়ারের পাহাড়ের চূড়া থেকে স্বাধীনতার ঘণ্টা বাজুক, স্বাধীনতার ঘণ্টা বাজুক নিউ ইয়র্কের বিশাল পর্বত থেকে, স্বাধীনতার ঘণ্টা বাজুক ক্যালিফোর্নিয়ার মোহনীয় ঢাল থেকে। শুধু তাই নয়, জর্জিয়ার শিলা পর্বত থেকে স্বাধীনতার ঘণ্টা বাজুক এবং আই হ্যাভ আ ড্রিম। ১৯৬৩ থেকে ২০২৫, ৬২ বছরের ব্যবধানে ঢাকায় প্রায় ১৮ বছর পর দেশে ফিরে লাখো মানুষের সংবর্ধনা সমাবেশে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্মরণ করেছেন মার্টিন লুথার কিং জুনিয়রের কালজয়ী সেই উক্তি। তার ঐতিহাসিক বক্তব্যের অনুকরণে তিনি বলেন, আই হ্যাভ আ প্ল্যান। ২৫ ডিসেম্বর বেলা ৪টার দিকে দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমানের বক্তব্যে উঠে আসা সেই মার্টিন লুথার কিং কোন প্রেক্ষাপটে বিখ্যাত উক্তিটি করেছিলেন তা নিয়েই আজকের ভিডিও। মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত আফ্রিকান আমেরিকান নাগরিক অধিকার নেতা, ধর্মযাজক ও মানবাধিকার কর্মী। খ্রিস্টীয় ধর্মবিশ্বাস এবং ভারতের মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্য ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। ১৯৫০-এর দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত মার্টিন লুথার কিং ছিলেন আমেরিকান সিভিল রাইটস মুভমেন্টের অন্যতম প্রধান নেতা। কৃষ্ণাঙ্গদের সমান অধিকার, ভোটাধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি অহিংস আন্দোলনের নেতৃত্ব দেন। আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত ভাষণ, যা ১৯৬৩ সালে ওয়াশিংটনের মার্চে দেওয়া হয়েছিল, যেখানে তিনি বর্ণবাদ, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের স্বপ্ন ব্যক্ত করেন এবং বলেন যে একদিন মানুষ তাদের চামড়ার রঙের পরিবর্তে চারিত্রিক গুণের ভিত্তিতে বিচারিত হবে। আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক মুহূর্ত মার্টিন লুথার কিং এর দেওয়া সেই বিখ্যাত ভাষণ। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনে বিশ্বাসী কিং ১৯৬৪ সালে মাত্র ৩৫ বছরে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৬৮ সালের ৪ এপ্রিল আততায়ীর গুলিতে এই মহান নেতা নিহত হন।